প্লাইউডের ওপর বিভিন্ন যে কাপড় আর কি কাপড় এখানে লাগানো হয়েছে। এই যে বিভিন্ন পাকটা এই যে এটা ডিজাইন করার জন্য এটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু জার্নি উইথ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি বেলঘরিয়ার একটা পূজা মণ্ডপে, যেটা হচ্ছে বেলঘরিয়ার 17 পল্লী পূজা মণ্ডপ। গত বছরও আমি এখানে এসেছিলাম। তো এবছর পুজোর থিম, তো কীরকম কী প্যান্ডেল হচ্ছে তো সেটা চলো দেখা শুরু। ওই পাশের দিকে যে গেট দেখছো, ওই গেট দিয়ে হচ্ছে মণ্ডপে আসার প্রবেশদ্বার, আর এইদিকে সোজা স্টেজ বানানো হচ্ছে অনুষ্ঠানের সময়ের জন্য। প্যান্ডেল এখনও পর্যন্ত প্রস্তুত করা হচ্ছে। মহাভারতের চক্রবাহুর কথা আমরা অনেকেই শুনেছি অভিমন্যু বধের কাহিনীর ক্ষেত্রে। তো এই বছরের পথের সাথে বেলঘরিয়ার পুজোর থিমও হচ্ছে সেই চক্রবাহু। আমি চলে এসেছি, এই যে হচ্ছে পুরো বড় করে দেখো, এখানে পুরো মাঠের মধ্যে এবারে পুজোটা হয়েছে। সামনের দিকে সমস্ত প্লাইউড লাগানো হয়েছে। এই যে অভিমন্যুর যে পথ, সেই রাস্তায় যাওয়ার জন্য এন্ট্রান্স হচ্ছে এইটা। এই দিক দিয়ে আমাদের মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। আর এই যে এখানে দেখো কাপড়, যে প্লাইউডের ওপর বিভিন্ন যে কাপড় আর কি কাপড় এখানে লাগানো হয়েছে। এই যে বিভিন্ন পাকটা এই যে এটা ডিজাইন করার জন্য এরকমভাবে এই যে গোল গোল করে উপরের দিকে যেটা উঠছে। দেখো প্রথমের দিকে ওই পাশের দিকে ছোট সাইজে ছিল, তারপরে এখান থেকে দেখো আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু বাড়তে থেকেছে। আর উপরের দিকেও দেখো প্লাইউড ইউজ করা হয়েছে, খুব হালকা ধরনের। পুরো প্যান্ডেলটাই কিন্তু প্লাইউড দিয়ে হয়েছে। আর এখানে দেখো বাঁশগুলো এখনও পর্যন্ত, এই যে উপরের দিকে দেখো এগুলো সমস্ত প্লাইউডই ইউজ করা হয়েছে। মাঝখানে যে ফাঁপানো যে বিভিন্ন অংশগুলো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এই যে এই অংশগুলো এই যে এখানে দেখছো, তার উপরের দিকেও দেখো এখনও প্লাইউড লাগানো হয়েছে। এগুলো এখনও পর্যন্ত হয়নি। বাইরের দিক থেকে প্যান্ডেলটা কিন্তু এই রকমভাবে বানানো হচ্ছে স্ট্রাকচারটা। নিচের দিকটা কালো কাপড় দিয়ে ঢাকা হয়েছে, উপরের দিকটা এখনও ঢাকা হচ্ছে। এই হলো পুরো জায়গাটায়। এই যে আমি ওপাশ দিয়ে কিন্তু এসছি, আমি একবারে সাইডের দিকে যদিও চলে এসছি। এইখানে হচ্ছে ঠাকুর রাখার জায়গায় যে চেহারিকাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিতরে ঠাকুর এখানে থাকবে। আমরা পুরো বাইরের দিক থেকে দেখছি, সামনের দিক থেকে নিচু হলো। এখানের দিকে দেখো বাইরে থেকে বোঝা যাচ্ছে প্যান্ডেলের হাইটটা কতটা বড়। পুরো সামনের দিকটা নিচু থেকে প্যান্ডেলটা তারপরে উঁচু উপরের দিকে উঠছে ব্যাপারটা এরকম। এখনও দেখো কাজ চলছে, আমরা ভিতরের দিকে যাব, তবে আগে আমরা বাইরের দিক থেকে দেখছি। বাইরের দিকে যেখানগুলো কাপড় মতন দেওয়া হয়েছে সেখানে দেখো ভিতরের দিকে যে এরকম যে কাঠগুলো রয়েছে দেখছো, যে প্যালেসের ভিতরে যেরকম কাঠগুলো হয় ঠিক সেরকমভাবে এখানে দেখো দেওয়া হয়েছে। ভিতরের দিকেও দেখো ঠিক সেমই জিনিসগুলো লাগানো হচ্ছে, এখনও পর্যন্ত লাগানো কিন্তু পুরোটা হয়নি। আর এই যে কাপড়ের মতন জিনিসগুলো তোমাকে আমি দেখিয়েছিলাম বাইরের দিকে, ঠিক সেই জিনিসটা দেখো ভিতরে লাগানো হচ্ছে। এগুলো দেখো রং হচ্ছে। মণ্ডপের ভিতরে আমি চলে এসেছি। ভিতরে এখনও পুরোটা লাইটিং হয়নি বলে অনেকটাই অন্ধকার হয়ে রয়েছে। দেখানোর চেষ্টা করছি তাও তোমাদেরকে আমি। ভিতরের দিকেও দেখো এরকম কাটিং ইউজ করা হচ্ছে। আর এই হলো প্যান্ডেলের ভিতরের দিকটা। এটা পুরো রথের আকারের ডিজাইনটা করা হয়েছে। দেখো এটা পুরো রথের মতন ভাবে বানানো হয়েছে। এখনো পুরোপুরি যেহেতু কাজ কমপ্লিট হয়নি, তাই দেখো বাঁশ এগুলো লাগানো রয়েছে। আর
এখনো কাজ চলছে, উদ্বোধন হয়তো তৃতীয়া বা চতুর্থীতে আছে। উপরের দিকে দেখো কাপড়ের ঝালর, এই যে জিনিসগুলো দেখো কাপড়ে পুরো গোল করে লাগানো হয়েছে। এই যে এই জিনিসগুলো যেগুলো এখানে কাটিং করে দেখো রাখা আছে, এইগুলোই উপরের দিকে লাগানো হচ্ছে। দেখো যেগুলো ঝুলছে ওগুলো কিন্তু পুরোটাই মিষ্টির বা খাবারের যে প্যাকেট সেগুলো দিয়ে কিন্তু উপরের দিকটা বানানো হয়েছে। উপরের দিকটা যে বললাম মিষ্টির প্যাকেটে ইউজ করা হয়েছে, দেখো এর মধ্যে রয়েছে। আর এই যে হলো রথের দুটো চাকা এখানে, আর এই যে রথের মধ্যে দেখো এভাবে কাটিংসগুলো করা হয়েছে। এই সামনে থাকবে হচ্ছে মাতৃ প্রতিমা রাখার জায়গা হচ্ছে এইখানে। এখানটা এখনো কিছু হয়নি, পুরো অন্ধকার। আর এখনো পর্যন্ত যেহেতু কাজ চলছে, লাইটিংটা হয়ে গেলে পুরোটা দেখতে খুব ভালো লাগবে। এই যে এইরকম জিনিসগুলো দেখো উপরের দিকে যেগুলো তোমাদের ঝুলছে দেখালাম, আর বাইরে লাগানো হয়েছে এই কাটিংসগুলো কেটে কেটে দেখো পেরেক দিয়ে তার দিয়ে লাগানো হয়েছে। আর এখানে দেখো প্যাকেটগুলো রয়েছে যেগুলো প্যান্ডেলে ছাদ ইউজ করার জন্য ব্যবহার করা হয়েছে। লাইটিং পুরোটা না হওয়ার জন্য ভিতর থেকে অনেকটাই অন্ধকারই মনে হচ্ছে। আর উপরের দিকটা কিন্তু এরকম দেখো গোল গোল করে যে চাদরের যেটা লাগানো হয়েছে তারপরে এরকম গোল গোল করে বানানো হয়েছে। ওগুলো কিন্তু প্লাইউডের সাথে, প্লাইউডের উপর যেমন বাইরে বিভিন্ন কাপড় লাগানো হয়েছে ঠিক সেই জিনিসটা। আর এই যে রথ হয়েছে, রথের উপরে কিন্তু এই প্যাকেটগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা, এই যে এবারে যে থিম অভিমন্যু চক্রবিহু এভাবে বানানো হচ্ছে। প্যান্ডেলের ভিতরে পুরো লাইটটা কমপ্লিট না হলেও বাইরের দিকে দেখো লাইট জ্বলছে সন্ধ্যাবেলার দিকে। তো বাইরের দিকটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। বাইরে মানে এখান দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে, ওপাশ দিয়ে ঢুকে এটা হচ্ছে পুরো আর কি প্যান্ডেলটা গোল করে আমাদেরকে দেখার জন্য। ওই যে ওটা হচ্ছে আমাদের এক্সিট গেট। তো এই দেখো এইরকমভাবে বেলঘরিয়া 17 পল্লী পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে। যেগুলো প্রথমে কাগজে লাগানো ছিল এগুলো দেখো রং হচ্ছে। তোমাদেরকে ঢোকার সময় আমি তোমাদের দেখিয়েছিলাম। আর ভিতরে এই জিনিসগুলোই প্লাইউডের মধ্যে লাগানো হয়েছে। এই যে এই জিনিসগুলোই কিন্তু মণ্ডপের ভিতরে লাগানো হয়েছে। এই যে মাঝখানে যে সাদা অংশটা তোমরা দেখছো, এই মাঝখানে সাদা অংশটা কিন্তু পুরোটা কাপড় ইউজ করা হয়েছে। আর তারপরে এই যে এই জিনিসটা যেটা ব্যবহার করা হয়েছে, এই যে গোলটা, এটা কিন্তু প্লাইউডের উপর কাপড়কে লাগানো হয়েছে। আর তার সাথে সাথে গাছের ডালও বেশ কিছু জায়গায় রয়েছে। আর তারপরে এগুলো প্লাইউডগুলো যেগুলো রয়েছে সেগুলো সবকটাতে রং করা হবে না, এইভাবেই বানানো হচ্ছে এবারে অভিমন্যু চক্রবিহু। বাস স্ট্যান্ড তোমাদের রেফারেন্সের জন্য দেখিয়ে দিলাম। এই হলো 234 বাস স্ট্যান্ড। আর এই দিকে হচ্ছে বেলঘরিয়া স্টেশন। তো স্টেশন দিকে এলে তোমরা এই যে অটো বা টোটোগুলো করেও তোমরা আসতে পারবে। আর এই সামনেই হচ্ছে পূজা মণ্ডপ, এটা হচ্ছে পথের সাথে। বেলঘরিয়া 17 পল্লী পূজা মণ্ডপটা আমরা দেখলাম। ভেতরের দিকে এখনও কাজ চলছে। আজকে হচ্ছে মহালয়ার দিনকে শুনছি আজকে ঠাকুর আসবে। তো এখনও পর্যন্ত তো আসেনি, এলে তোমাদেরকে তো দেখাতে পারতাম, পরে যদি আসে দেখাবো। বেলঘরিয়া 17 পল্লী বলতে গত বছর যারা মিশর বানিয়েছিল তো তারাই এবছরে বানিয়েছে। অভিমন্যু চক্রবিহু গতবারে বানিয়েছিল রেল স্টেশনের ঠিক পাশে, এবারে একটু দূরে করেছে দেওয়ানগড়ের মাঠে। এখানে এবারে পুজোটা হয়েছে। এটা হচ্ছে ঠিক 234 বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। তোমরা
তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারো, ট্রেনে করে তোমরা বেলঘরিয়া স্টেশনে নামতে পারো, বেলঘরিয়া স্টেশন থেকে তোমরা অটো করে আসতে পারো, তাছাড়া তোমরা পায়ে হেঁটেও আসতে পারো। তোমরা যদি অটো করে আসো তাহলে তোমাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এছাড়া তোমরা বাসেও আসতে পারো, 201, 234 বা 234/1 যে বাসগুলো আছে, তো সেই বাসগুলো এই পূজা মণ্ডপের সামনে দিয়ে যাচ্ছে। 234 পূজা মণ্ডপের ঠিক বাইরেই দাঁড়িয়ে রয়েছে, তো তাতে এলেও তোমাদের খুবই সুবিধা হবে। অভিমন্যু যে চক্রব্যূহ এবারে বানানো হচ্ছে, এবারে যে পুজোর থিম কেমন লাগলো, পূজা মণ্ডপটা যে তৈরি হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই।